হ্যাঁ, একজন মানুষ ধনী হবে না গরিব হবে সেটা যতটা না তার ইনকামের উপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার চিন্তা ভাবনার উপর। সে কি চিন্তা ভাবনা করছে তার উপরে নির্ভর করে সে ধনী হবে নাকি গরিব থাকবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি এমন 5টি ভুল ধারণার কথা বলেছেন যেগুলোর কারণেই মেইনলি মধ্যবিত্তরা গরিব থাকে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আপনি যদি নিজে মনে করেন যে এই ভুল ধারণাগুলো আপনার ভিতরে আছে, তাহলে সম্ভাবনা অনেক বেশি আপনি সারা জীবন গরিব থাকবেন। আর যদি আপনি চান যে আপনি মধ্যবিত্ত, আপনি ধনী হতে চান, তাহলে এই 5টি ভুল ধারণা জেনে নিন এবং এই ধারণাগুলো থেকে বের হয়ে আসুন, আপনি ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন। প্রথম ভুল ধারণাটা হচ্ছে ভালো চাকরি হলেই নিরাপদ ভবিষ্যৎ। আমরা বেশিরভাগ মানুষ তো এটাই মনে করি, মানে যারা মধ্যবিত্ত তারা চায় যে একটা ভালো চাকরির জন্য, যে একটা ভালো চাকরি যদি পাই তাহলে আমার লাইফ মোটামুটি সেফ। কিন্তু চাকরি এমন একটা বিষয় যেটা আপনাকে কখনো উপরে উঠতে দিবে না, এটা আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিবে এবং মোটামুটি একটা মধ্যবিত্ত লাইফেই আপনাকে রেখে দিবে। আপনি যদি চাকরিটাকেই চিন্তা করেন যে আমি চাকরি করেই আমি ধনী হব, সেটা সম্ভাবনা খুব কম চাকরি করে ধনী হওয়া। ধনী হতে হলে অবশ্যই আপনাকে একটা সিস্টেম বানাতে হবে, যে সিস্টেমটা আপনাকে টাকা এনে দিবে। আপনাকে অ্যাক্টিভলি থাকতে হবে না, অ্যাক্টিভলি সময় বিক্রি করে ইনকাম করতে হবে না। চাকরিতে আপনি হচ্ছে সময় বিক্রি করে আপনাকে টাকা ইনকাম করতে হয়। তো সময় তো একটা লিমিটেড জিনিস, এটা 24 ঘন্টা, এটা আপনি চাইলেই বেশি করতে পারবেন না। তো আপনি চাইলেই 24 ঘন্টার বেশি বিক্রি করা আপনার পক্ষে সম্ভব না। এই কারণে আপনার পক্ষে যদি চাকরি করেন, আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব না বা নিরাপদ ভবিষ্যৎ পাওয়াটা একটু কঠিন। তো এই ধারণাটা থাকা যাবে না যে চাকরি হলেই জীবন নিশ্চিত। এর পাশাপাশি অন্য কিছু চিন্তা করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি ধনী হবেন। 2 নম্বর ভুল ধারণাটা হচ্ছে বড় বাড়ি কিনলেই ধনী হওয়া যায়। আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতরেই তো এই বিষয়টাই থাকে, মধ্যবিত্ত মানুষদের ভিতরে, যে আমাকে একটা বাড়ি করতে হবে, নিজস্ব বাড়ি থাকতে হবে, তাহলেই হয়তো আমি ধনী হব। কিন্তু বাড়িটা যদি আপনার ভাড়ার জন্য না হয়, বাড়িটা থেকে যদি আপনার ইনকাম না আসে, তাহলে সেই বাড়িটা কিন্তু আপনার অ্যাসেট না, সেই বাড়িটা হচ্ছে আপনার লাইবিলিটি। আপনি যদি মোটামুটি মধ্যবিত্ত বা গরিব হন, তাহলে আপনার বাড়িতে আসলে অনেক বেশি বিনিয়োগ করা ঠিক না, বড় বাড়ি করা ঠিক না। আপনাকে চিন্তা করতে হবে সেই টাকাটা বাড়ি না করে সেই টাকাটা দিয়ে আপনি এমন একটা কাজ করবেন যেটা আপনাকে ইনকাম করে দিবে, ইনকাম আনবে, তাহলেই আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব। আর যদি আপনি সেই লিমিটেড টাকাটা আপনি মানে পুরোটাই হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট আপনি বাড়িতে করে ফেলেন, সেখানে আপনার ধনী হওয়া কঠিন। মানে মেনলি মনে রাখতে হবে যে আপনি যদি মধ্যবিত্ত হন, আপনার টাকা দিয়ে প্রথমে অ্যাসেট কিনতে হবে, লাইবিলিটি না। অ্যাসেট হচ্ছে কি, যেই জিনিসটা আপনাকে রেগুলার আপনার পকেটে টাকা এনে দিচ্ছে সেটা হচ্ছে অ্যাসেট, আর যেই জিনিসটা আপনার রেগুলার আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে লাইবিলিটি। তো আপনি যদি এরকম মধ্যবিত্ত বা গরিব হন, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার প্রথম ইনভেস্টমেন্টটা বা আমার প্রথম টাকাটা অবশ্যই এমন একটা জায়গায় যেতে হবে যেটা আমার পকেটে টাকা এনে দেবে, তাহলে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব। বাড়ি কিনলেই ধনী হব, এই চিন্তা যদি করেন তাহলে আপনার পক্ষে ধনী হওয়া কখনোই সম্ভব না। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেশি টাকা আয় করলেই ধনী হওয়া যায়। এটা একদমই ভুল একটা জিনিস। বেশি টাকা আয় করলেই মানুষ ধনী হতে পারে না। মানুষ ধনী হয় তখন যখন সে টাকাটা প্রপারলি ম্যানেজ করে। আপনি এরকম অনেককেই দেখবেন যারা প্রচুর ইনকাম করেছে জীবনে, কিন্তু তারা জীবনের শেষ দিকে গিয়ে তারা খুব খারাপ লাইফ লিড করেছে, টাকার জন্য কষ্ট করতে হয়েছে। এরকম মানুষ অভাব নেই। এই কারণে আপনাকে টাকা বেশি ইনকাম করার চেয়ে টাকাটা কিভাবে ম্যানেজ করবেন, টাকাটা কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে সেটা ইনভেস্ট করবেন, সেই দিকে বেশি খেয়াল রাখতে হবে। যারা এই খেয়ালটা করে তারাই হচ্ছে ধনী হয়। 4 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ঝুঁকি নেওয়ার সবসময় খারাপ, এই চিন্তা করা। ঝুঁকিটাকে আমরা মধ্যবিত্তরা এড়িয়ে চলি। আমরা খুব একটা স্ট্যাবল লাইফ লিড করার চেষ্টা করি, যেটাতে আমরা আমাদের খুব মানে হারানোর ভয় খুব কম থাকে। আমরা একটা তো আপনাকে ধনী হতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে, বুঝে শুনে ঝুঁকি নিতে হবে। যে
আমি যে জিনিসটাতে ঝুঁকি নিচ্ছি সেটা একদম না জেনে নেওয়া যাবে না, সেই বিষয়ে রিসার্চ করতে হবে, তারপর সেটাতে ঝুঁকি নিতে হবে। কিন্তু ঝুঁকি যে খারাপ এটা মনে করা যাবে না। এই ভুল ধারণাটা যদি থাকে তাহলে কখনোই মধ্যবিত্ত থেকে ধনী হওয়া সম্ভব না। ঝুঁকি নেওয়া খারাপ এটা যদি থাকে তাহলে আপনি গরিবই থাকবেন। ঝুঁকি নেওয়া ভালো এবং কিভাবে ঝুঁকি নিতে হয় সেটা যদি আপনি জানেন তাহলে আপনি অবশ্যই ধনী হবেন। 5 নাম্বার যে ভুল ধারণাটা সেটা হচ্ছে স্কুল বা ডিগ্রি আমাদের টাকা সম্পর্কে সব শেখায়। আমরা স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, তার মানে আমরা মনে করি যে আমরা তো সব কিছু জানছি, টাকা কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও হয়তো আমরা জানি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে যেভাবে পড়াশোনার কারিকুলাম সাজানো, সেখানে পার্সোনাল অর্থ ম্যানেজমেন্ট বিষয়ে কিছুই শেখানো হয় না। আমি নিজে বিবিএ করেছি, এমবিএ করেছি ফিন্যান্সে, কিন্তু কোথাও আমি আমার ব্যক্তিগত অর্থ কীভাবে ম্যানেজ করব সেই বিষয়ে প্রপার গাইডলাইন নাই। আপনি হয়তো ফিন্যান্স সম্বন্ধে আর অনেক কিছু শেখানো হচ্ছে, কিভাবে কি হয় একটা ইন্ডাস্ট্রিতে বা একটা প্রতিষ্ঠানে কীভাবে ফিন্যান্স ম্যানেজমেন্ট করবেন সেটা শেখানো হয়, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সেটা কিভাবে করা হয় সেটা কোথাও শেখানো হয় না। তো এটা আমাকে জানতে হবে যে স্কুল কলেজের ডিগ্রি যথেষ্ট না। আমি যদি আমার নিজস্ব অর্থ ম্যানেজমেন্ট করতে চাই, আমি যদি আমার মিডিল ক্লাস লাইফ থেকে আমি আপার ক্লাসে ধনী হতে চাই, তাহলে অবশ্যই এই বিষয়ে আমাকে পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনাটা করতে হবে স্কুল, কলেজ, ভার্সিটির পড়াশোনার বাইরে, এর বাইরে গিয়ে আমাকে পড়তে হবে, যেহেতু এখানে কোনো পড়াশোনা নাই। আমাকে যথেষ্ট এই বিষয়ে অনেক বই আছে, পার্সোনাল ফাইন্যান্স কীভাবে ম্যানেজ করবেন এই বিষয়ে অনেক ভালো ভালো বই আছে, সেগুলো পড়তে হবে এবং সেটা পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। স্কুল কলেজে কিন্তু গণিত শেখানো হয়, ইতিহাস শেখানো হয়, ভূগোল শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়, কিন্তু কিভাবে আমি সেভ করব, কিভাবে আমি বাজেট করব, কিভাবে সেভ করব, কিভাবে ইনভেস্ট করব এবং সেখান থেকে আমি আস্তে আস্তে ধনী হব সেটা শেখানো হয় না। যেহেতু এগুলো শিখে নিতে হবে, তাহলেই আপনার পক্ষে অবশ্যই একদিন না একদিন ধনী হওয়া সম্ভব। তো ভিডিওটা যেহেতু দেখেছেন, মোটামুটি বুঝতে পেরেছেন যে কি ভুল ধারণাগুলো আমাদের মধ্যবিত্তদের মধ্যে থাকে। তো এগুলো এই থেকে বের হওয়ার চেষ্টা করুন, অবশ্যই একদিন না একদিন আপনি ধনী হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।